অনেক বন্ধু বান্ধব আমাদের শ্রমিক যারা যদি সে কোনো বিপদে পড়ে আর আমরা যদি সে খবর পাই তো অবশ্য আমরা আফগানের চেষ্টা করবো, আমরা তফিয়ত অনুযায়ী। আজকে যে একটা মহৎ কাজে আমরা আসছি, মায়ের আনাল ভাই এটা উদ্যোগটা নিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাচ্চু ভাই। সে আমাকে প্রতিটা সময় বলে, রানা ভাই আমরা শ্রমিক যারা আছি, আমরা যদি একে অন্যের খবর রাখি বিপদে আপদে, ইনশাল্লাহ দেখা যাবে আমাদের মধ্যে একটা তৃপ্তি আসবে আর ভালোবাসাটা আসবে। সেই বিবেচনায় আনাল ভাই কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছে, আপনারা সামনে দেখতে পাবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিনতাপুর উপজেলার দলিপাড়া মরহুম মাসুদ মিয়ার বাসায়। তো আপনারা জানেন আমরা বিগত 4 বারের মতো এই বাসায় আসছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের পাশে দেখতে পাচ্ছেন মায়ের আইনাল ভাই আছে, আর আছে মাসুদ মিয়ার 3 সন্তান। তো তিনি প্রায় 7 মাস আগে গত হয়েছেন। তো যেহেতু তিনি শ্রমিক ছিলেন, আর শ্রমিকের পক্ষ থেকে মায়ের আইনাল ভাই যেহেতু শ্রমিক, তো সে সবসময় এগুলো খুব খেয়াল রাখে। সে আমাকে প্রতিটা সময় বলে, রানা ভাই আমরা শ্রমিক যারা আছি, আমরা যদি একে অন্যের খবর রাখি বিপদে আপদে, ইনশাল্লাহ দেখা যাবে আমাদের মধ্যে একটা তৃপ্তি আসবে আর ভালোবাসাটা। তো সেই বিবেচনায় আইনাল ভাই কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছে, আপনারা সামনে দেখতে পাবেন। তো দ্বীপ প্রবাসী বাচ্চু ভাই আসবে আগামীতে, সে আসার পরে কিন্তু এই কার্যক্রমগুলো তারা শুরু করবে। তো খুব মহৎ একটা কাজে মায়ের আইনাল ভাই আছে। আর আপনারা জানেন যে আগের আইনাল আর বর্তমানে আইনাল সম্পর্কে অনেক তফাৎ আছে। মায়ের আইনাল ভাই এটা উদ্যোগটা নিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাচ্চু ভাই। তো বাচ্চু ভাই আইনাল ভাইকে প্রথমে অনেকবার জিজ্ঞেস করে মাসে শেষে যে, আইনাল কি খবর, মাসুদ মিয়ার পরিবারের খবর নিছো? তো আইনাল ভাইও খুব আন্তরিক এই পরিবারের, বা শ্রমিক যারা আছে বিপদ আপদে পড়লে এই আইনাল ভাইকে সবসময় পায়, এটা শিওর। সে শ্রমিকের পাশে থাকে, আইনাল ভাই সবসময় মানুষের কল্যাণে কাজ করে। তো যাই হোক, সবাই মিলে, কয়েকজন বন্ধু বান্ধব মিলে, শ্রমিক ভাই মিলে কিন্তু আজকে এখানে আসছে, আপনারা দেখছেন ভিডিও স্ক্রিনে। তো এমন একটা মানবিক কাজে আসছে, প্রতি মাসে কিন্তু ওনারা ওনাদের পরিবারের যতটুকু আছে আর কি, সেই হিসাবে ওরা খুশখবর রাখে। অনেক প্রবাসে ছোট ভাই বেদার বন্ধু বান্ধব আছে, অনেকে কিন্তু আমাদের সাহায্য সহযোগিতা করে, আমাদের সাথে থাকে। অনেক সময় আমরা ফোন দিলে আসলে কেউ না বলে না, সবাই কিন্তু আমরা শ্রমিক যারাও আছি প্রবাসে, ছোট ছোট ভাই আছেন, বন্ধু বান্ধব আছেন। আমার জসিম, বাচ্চু, সাইফুল আলম দোলাই, ফয়সল, ফেলে মেম্বার, অনেক বন্ধু বান্ধব সবাই মিলিয়ে আমাদের সানিয়া ভাই সহ অনেকে আজকে কিন্তু 5-6 জন নেওয়ার কথা ছিল। তো অনেক গাড়ি লইয়া দূর দূরান্ত টিপটাপো, এর কারণে হঠাৎ করে একলা আওয়া লাগছে আমার। তো সবাইও আমাকে বলছে যে, আইনাল ভাই তুমি যাও, আমরা তো আর আসি। আমাদের মাঝে আমাদের লোকের সাথে সবসময় চলাফেরা করতো মাসুক ভাই। তো মাসুক ভাইয়ের ফ্যামিলিতে আসলে আজকে আমি আইছি, কালকে আমার ফ্যামিলিতে কোন ঘটনা ঘটবো এগুলো তো আর কোয়া যায় না। তো আপনারা সবাই কিন্তু দোয়া করবা। অনেক বন্ধু বান্ধব আমাদের শ্রমিক যারা যদি সে কোনো বিপদে পড়ে আর আমরা যদি সে খবর পাই তো অবশ্য আমরা আফগানের চেষ্টা করবো, আমরা তফিয়ত অনুযায়ী যতটুকু পারি বন্ধু বান্ধবকে নিয়ে, ছোট ছোট ভাই বেদার বন্ধু বান্ধব যারাও আছে দেশে প্রবাসে, অনেক বন্ধু বান্ধব সবাই কিন্তু আমাদেরকে সাপোর্ট করে। তো সবাই মিলে কিন্তু আজকে আমাদের বাচ্চু আবার 13 তারিখ আসবে, যদি 13 তারিখ আসে ঈদের আগেও আবার আমরা আসবো। তো বাচ্চু হওয়ার পরে হয়তো আমরা একটা পরিকল্পনা করছি আপনার ভালোবাসা, আপনার দোয়ায়, যে আমরা একটা টিম তৈরি হইব। যেহেতু আসলে আমরা সবাই গরিব, তো 100 টাকা, 50 টাকা, 500 টাকা করে দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট করিয়া আমরা কেউ গেছে চাইতাম না, যারাও আমরা বন্ধু বান্ধব এলাকার সিন পরিচয়ের মাঝে আছে, এরার গেছতাম চাইয়া হয়তো আমরা 20-25 জন, 30 জন, 40 জন যাও একটা আমরা টিম তৈরি হইব। এই টিম তৈরি হওয়ার পরে যে আমরা শ্রমিক যারা যদি কোনো বিপদে পড়ে, তা আমরা যে আগুয়াইতাম বা খাড়া হইতাম, আপনারা সবাই দোয়া করবে আর সব সময় আমাদেরকে একটু সাপোর্ট দিবেন। শুধু আমরা শ্রমিক নাই, আমাদের এলাকাত ভাই বেদার বন্ধু বান্ধব যদি আরো কোনো ভাই যদি বিপদে পড়ে, আমরা যাই সামনে খাড়া হইতে পারি সহযোগিতা দিয়া। তফিয়ত অনুযায়ী আপনারা সবসময় দোয়া করবা, লোকে থাকবা। আইনাল ভাই যে কথাটি বলছে, আমি পূর্বেই বলেছিলাম আপনাদেরকে যে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। প্রতিটা মানুষের উচিত যে ভালো কাজ করা। মানুষ মরে যাবে কিন্তু রেখে যাবে স্মৃতি, অর্থাৎ স্মৃতি বলতে এখানে আপনার মানবতাটাকেই বোঝানো হচ্ছে। মানুষ ভালো কাজটাকেই স্মরণ করে, আর আপনি যদি বাদ কাজ করে যান, মৃত্যুর পরের মানুষটাকে কেউ মনে রাখেন। আমাদের সবার উচিত অসহায় পরিবার যারা আছে, হ্যাঁ, আমাদের সমাজে যারা অসহায় আছে আমরা দেখতে পাচ্ছি, অন্তত সবাই মিলে একে অন্যকে শেয়ারের মাধ্যমে যৌথভাবে আজকে আইনাল ভাই যেটা করেছে, এভাবে সিস্টেম করে কিন্তু আমরা সবার সাহায্যে এগিয়ে আসবো। তাহলে দেখবেন একটা সময় এই সমাজ সংসার অনেক সুন্দর হয়ে যাবে। আমরা থাকবো না, কিন্তু আমাদের এই ভালো কাজগুলো থেকে যাবে, এবং আমাদের পরে যে জেনারেশন আসবে তারা কিন্তু এতে অনুপ্রাণিত হবে, এবং সবাই এই সমাজের জন্য ভালো কাজ করে যাবে।